সংসদে এবং সংসদের বাইরে একটাই জিকির ছিল বিএনপি জামাত বিএনপি জামাত। আপনাদেরকে একটা গল্প বলি। আপনারা হয়তো টম অ্যান্ড জেরির কার্টুন দেখেন না? বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কার্টুন হচ্ছে টম অ্যান্ড জেরির। তারা দুইজন যে কোনো জায়গায় এক বাসায় থাকতো, এই ঝগড়া করতো এই মিলে যেত, এই ঝগড়া করতো এই মিলে যেত। তো তারা যেই বাসায় থাকতো তাদের ওই বাড়ির মালিক একদিন 3টা কুকুর নিয়ে আসলো। টম অ্যান্ড জেরি তো দেখে অবাক। তারা বুঝতে পারলো এই 3টা কুকুর তাদেরকে অনেক জ্বালাতন করবে। যেই কথা সেই কাজ, 3টা কুকুরের বাচ্চা টম অ্যান্ড জেরিকে খাইতে উঠতে বসতে শুইতে সারাক্ষণ জ্বালাতন করতো। তখন টম অ্যান্ড জেরি কি করলো, তারা দুইজনের মধ্যে জোট করলো, জোট করে বললো এই 3টা কুকুরের বাচ্চাকে এখান থেকে তাড়াতে হবে। যেই কথা সেই কাজ, এই 3টা কুকুরের বাচ্চাকে এখান থেকে তাড়িয়ে দিল। তাড়ানোর পরে তারা আবার শুরু করলো আগের মতো ঝগড়া। এখন টম হচ্ছে বিড়াল আর জেরি হচ্ছে ইঁদুরের বাচ্চা। সে আবার একটু ছোট, তার আবার গুপ্ত বুদ্ধি বেশি, তার সাথে আবার জোট হলো একটা তোতা পাখির বাচ্চা। দুইজনে মিলে টমের রফা দফা শেষ করে দিছে বিভিন্ন কলা কৌশলে। মরাল অফ দি স্টোরি, আওয়ামী লীগ শাসন আমলে বিএনপি জামাত অনেক নির্যাতিত। কেউ কথা বললেই বলতো বিএনপি জামাত রাজাকার, এসব ট্যাগ লাগিয়ে দিত। অথচ আপনি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ সরকার পালানোর পর থেকে 5 আগস্টের পর থেকে বিএনপি জামাত উভয়ের সাথে দা কুমড়ার সম্পর্ক, সাপে বেজির সম্পর্ক। কেন জানেন? রাজনৈতিক দলগুলো সবাই ক্ষমতা চায়, এরা জনগণের জন্য না, এরা নিজেদের জন্য। এরা যদি জনগণের জন্য হতো তাহলে এরা ইউনূস সরকারের সাথে একজোট হয়ে জাতীয় ঐক্য সরকার গঠন করে জনগণের জন্য কাজ করত। আপনি দেখবেন যেখানে যত অকারণ ঘটনা একজনের উপর দায়ভার চাপায় এবং ক্ষমতা যাওয়ার দান্দায় থাকে।